আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, রাজ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, একদম সম্পূর্ণ স্থায়ী পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করব। শিক্ষাগত যোগ্যতা কীরকম লাগবে, আপনাদের বয়স কত লাগবে, আপনার আবেদন কীভাবে করবেন, সম্পূর্ণ তথ্য কমপ্লিট ইনফরমেশন A to Z আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে আলোচনা রাখবেন। প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য আপনারা অনসে দেখতে পাচ্ছেন ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেন আপনাদের এলডিসি এবং এলডিএ পোস্ট রয়েছে, লোয়ার ডিভিশন ক্লার্ক, দেন আপনাদের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পোস্ট রয়েছে। তারপর ডাটা এন্ট্রি অপারেটর 3 নম্বর পোস্ট রয়েছে। তারপর আপনাদের গ্রুপ ডি পোস্ট রয়েছে। এই 4টি পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই 4টি পোস্টের শিক্ষাগত যোগ্যতা কীরকম এবং আপনাদের বয়স, এভাবে আপনারা আবেদন করবেন। সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। তো চলে আসছে নেক্সটে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমত রয়েছে এজ, বয়স। তো বয়স আপনাদের মিনিমাম 18 লাগবে। তো 18 থেকে আপনারা 35 বছর, 37 বছর এবং আপনাদের 32 বছর আপনাদের রয়েছে। ক্যাটাগরি ওয়াইজ ডিভাইডেড রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই পোস্ট আপনাদের রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার পোস্ট রয়েছে, গ্রুপ বি পোস্ট, ঠিক আছে, এখানে অবশ্যই দেখে নেবেন। তারপর এলডিএ এলডিসি পোস্টে, ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে, তো 18 থেকে 43 আপনারা দেখতে পাচ্ছেন। তারপর এটা আপনাদের ওবিসি, তারপর আপনাদের এসসি আপনাদের 45, এসসি এসটি, দেন আপনাদের 40 বছর পর্যন্ত আদার পারসন আপনারা আবেদন করতে পারবেন। তারপর চলে আসছি নেক্সটে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনে চলে আসছি। প্রথম যেটা পোস্ট রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টে আপনাদের ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকতে হবে, তবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। সঙ্গে অবশ্যই আপনাদের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। তারপর চলে আসছি নেক্সটে আপনাদের টাইপিং স্পিড অবশ্যই আপনার জানা থাকতে হবে। তারপর নেক্সট যেটা পোস্ট রয়েছে এলডিএ পোস্ট রয়েছে। তো গ্রুপ সি পোস্ট রয়েছে, মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারবেন। তারপর কম্পিউটার নলেজ অবশ্যই আপনাদের থাকতে হবে। তারপর চলে আসছি নেক্সটে আপনাদের ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট। তো ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে আপনাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। সঙ্গে অবশ্যই আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে, ঠিক আছে। তারপর চলে আসছি নেক্সটে গ্রুপ ডি পোস্ট। তো গ্রুপ ডি পোস্টে শিক্ষাগত যোগ্যতা আশা করি আপনারা সকলে জানেন, 8ম শ্রেণী পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। দেন চলে আসছি নেক্সটে মোড অফ সিলেকশন। তো সিলেকশন আপনাদের এক্সামিনেশন আপনারা দেখতে পাচ্ছেন। ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টে আপনাদের ফেজ 1, ফেজ 2, ফেজ 3 আপনারা দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ এখানে ডিটেলস রয়েছে। ফেজ 1-এ আপনাদের স্ক্রিন টেস্ট, পেপার 1 জেনারেল ইংলিশ থাকবে, 100 নম্বরের আপনাদের পরীক্ষা, 100টি কোয়েশ্চেন থাকবে। তারপর ফেজ 2-তে আপনাদের 400 নম্বরের পরীক্ষা। ফেজ 3-তে আপনাদের টাইপিং স্পিড আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তারপর লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টে আপনাদের ফেজ 1-এ আপনাদের 100টি কোয়েশ্চেন থাকবে, আপনাদের 100 নম্বরের পরীক্ষা হবে। ফেজ 2-তে আপনাদের এক্সামিনেশন আপনাদের কম্প্রাইজিং 2 পার্টস আপনাদের রয়েছে। তো 50-50 করে আপনাদের রয়েছে। আপনার ডেসক্রিপটিভ থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন 50 মার্কস রয়েছে। তারপর আপনাদের ইন্টারভিউ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো তারপর আপনাদের পার্সোনাল টেস্ট, দেন আপনাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট 20 নম্বর, 30 নম্বর আপনাদের পিটি রয়েছে। দেন চলে আসছে নেক্সটে আপনার ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে ফেজ 1 আপনারা দেখতে পাচ্ছেন। তো কম্পিটিটিভ টেস্ট আপনাদের রয়েছে। তো আপনাদের 50 কোয়েশ্চেন রয়েছে, আপনাদের 2 মার্কস করে থাকবে, আপনাদের 100 নম্বরের পরীক্ষা। তারপর চলে আসছি নেক্সটে ফেজ 2। তো ফেজ 2 আপনাদের সাকসেসফুল ক্যান্ডিডেটস ফেজ 1 এক্সামিনেশন উইল বি রিকোয়ার্ড টু আন্ডারগো এ ডাটা এন্ট্রি স্পিড টেস্ট। তারপর গ্রুপ ডি পোস্টে আপনাদের প্রথমত লিখিত পরীক্ষা 100 মার্কের আপনাদের 50টি এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে, 2 নম্বর করে। তো 60 মিনিটস আপনাদের ডিউরেশন থাকবে, এক্সামিনেশন ডিউরেশন 1 ঘন্টা আপনাদের এক্সামিনেশন ডিউরেশন থাকবে। তো তারপর আপনাদের ইন্টারভিউ হবে। তো 30 নম্বরের আপনাদের রয়েছে, ঠিক আছে। তারপর চলে আসছি নেক্সটে। তারপর আপনাদের রয়েছে মোড অফ অ্যাপ্লিকেশন আপনাদের অনলাইনে করতে হবে, অনলাইন মোডে। তো অনলাইন আবেদন করার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে সরাসরি আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। তো তারপর চলে আসছি নেক্সটে ভ্যাকেন্সি এবং পোস্ট ডিটেলসে। প্রথম যেটা পোস্ট রয়েছে এলডিসি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পোস্ট। শূন্যপদের সংখ্যা রয়েছে আপনাদের 12, ক্যাটাগরি ওয়াইজ ডিভাইডেড রয়েছে, অবশ্যই দেখে নেবেন। লেভেল 6 আপনাদের স্যালারি দেওয়া হবে 22,700 থেকে 58,500। নেক্সট আপনাদের গ্রুপ সি পোস্ট রয়েছে। তো শূন্যপদের সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তারপর এখানে আপনাদের লেভেল 5-এর স্যালারি দেওয়া হবে 21,000 থেকে 54,000। তারপর চলে আসছি নেক্সট যেটা পোস্ট রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্ট রয়েছে। শূন্যপদের সংখ্যা রয়েছে 2টো। তো লেভেল 10-এর স্যালারি দেওয়া হবে 32,100 থেকে 82,900। এলডিসি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টে আপনাদের শূন্যপদের সংখ্যা রয়েছে 4। লেভেল 6-এ আপনাদের স্যালারি দেওয়া হবে 22,700 থেকে 58,500। দেন চলে আসছি নেক্সট পোস্টে ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট গ্রুপ সি পোস্ট। শূন্যপদের সংখ্যা রয়েছে 4, ক্যাটাগরি ডিভাইডেড রয়েছে, অবশ্যই দেখে নেবেন অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে। লেভেল 6-এ আপনাদের স্যালারি দেওয়া হবে 22,700 থেকে 58,500। দেন চলে আসছি গ্রুপ ডি পোস্টে আপনাদের শূন্যপদের সংখ্যা রয়েছে 4। লেভেল 1-এ আপনাদের স্যালারি দেওয়া হবে 17,000 থেকে 43,600। তো বন্ধুরা, বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
অফিস অফ সিটি সিভিল কোর্ট এর কলকাতা, তো ইংলিশ ডিপার্টমেন্ট, তো সিটি সিভিল কোর্টে প্রকাশিত হয়েছে। নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ স্টাফ ইন দ্য কমার্শিয়াল কোর্ট এট কলকাতা। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার দেওয়া রয়েছে, এখানে ডেট রয়েছে 27 জানুয়ারি। অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন ইন দ্য প্রেসক্রাইবড পারফর্মা ফর প্রিপারেশন অফ পেনেল টু ফিল আপ দ্য ভ্যাকান্সিজ পেনশন বিলো। তো বন্ধুরা অনলাইন আবেদন আপনাদের করতে হবে, এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন ভারতীয় নাগরিক হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। অ্যাপ্লিকেশন সাবমিট আপনাদের করতে হবে অনলাইনে, অফিসিয়াল সাইট ভিজিট করার পর। দুটো সাইটের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে সরাসরি আপনারা অনলাইন আবেদন করতে পারবেন, সঙ্গে অফিসিয়াল নোটিফিকেশনটিও ডাউনলোড করে নিতে পারবেন। 28/1 থেকে আবেদন স্টার্ট হয়েছে, দেন আপনাদের লাস্ট ডেট হচ্ছে 16/2/25, 16/2/25 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে। দেন চলে আসছে নেক্সটে অ্যাপ্লিকেশন ফিস। তো অ্যাপ্লিকেশন ফি আপনাদের অবশ্যই লাগবে। ইংলিশ স্টোকামার পোস্টে, গ্রুপ বি পোস্টে 700 টাকা ইউআর, এসসি 700। দেন আপনাদের এলডিসি এলডিএ পোস্টে আপনাদের 600 ইউআর, 600 এসসি, দেন এসটি 600, 450 ইডাব্লিউএস। ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে 600 ইউআর, এসসি আপনাদের 600, এসটি আপনাদের 600, দেন ইডাব্লিউএস আপনাদের 450 টাকা আপনাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে। গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে 500 টাকা ইউআর, এসসি 500, এসটি 500, 450 আপনাদের ইডাব্লিউএস। তো বন্ধুরা আসলেই এত টাকা অ্যাপ্লিকেশন ফি, তো আসলেই একটা বেকার চাকরি প্রার্থী 700 টাকা অ্যাপ্লিকেশন ফি, 700 মানে 1000 টাকায় ধরুন। তো 700 টাকা অ্যাপ্লিকেশন ফি আসলে একটা বড় একটা অ্যাপ্লিকেশন ফি। তো এরকম অ্যাপ্লিকেশন ফি কিন্তু না নেওয়া দরকার। একটা বেকার চাকরি প্রার্থী 700 টাকা যদি একটা অ্যাপ্লিকেশন করতে লাগে, কেউ যদি একাধিক পোস্টে আবেদন করে, একটার বেশি দিয়ে আবেদন করে, তাহলে তো মোটামুটি 1500-2000 টাকা লেগে যাবে। তো আসলে বন্ধুরা এরকম করা উচিত না, যদিও একটা বেকার চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়া। তো অ্যাপ্লিকেশন ফি মোটামুটি 50-100 এরকম অ্যাপ্লিকেশন ফি নেওয়াটা স্বাভাবিক, কিন্তু 700-1000 এরকম অ্যাপ্লিকেশন ফি সব থেকে বন্ধুরা খারাপ ব্যাপার। এটি বেকার চাকরি প্রার্থীদের অবস্থা এরকমই। তারপর নেক্সটে চলে আসছে অ্যাপ্লিকেশন ফি আরও রয়েছে। এলডিসি পোস্টে 600 টাকা, 450 টাকা ইডাব্লিউএস। তো যেটা গ্রুপ সি পোস্ট রয়েছে সমস্ত দিন আপনাদের 600 টাকা অ্যাপ্লিকেশন ফি, 450 আপনাদের রয়েছে। তো বন্ধুরা দুটো নোটিফিকেশনে কিন্তু প্রকাশিত হয়েছে ক্যালকাটা সিভিল কোর্ট, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন অফিস অফ সিটি সিভিল কোর্টে কিন্তু প্রকাশিত হয়েছে কলকাতা ইংলিশ ডিপার্টমেন্টে। তো অবশ্যই দেখে নেবেন, অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ডেসক্রিপশন বক্স চেক করবেন। একদম বন্ধুরা স্থায়ী পদে বিজ্ঞপ্তি, কোনো কিন্তু টেম্পোরারি বেসিস না, একদম পার্মানেন্ট পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা আবেদন করতে চান এবং যারা আবেদনের যোগ্য, অবশ্যই আপনারা আবেদন করবেন।